আজকাল এই টাইপের এআই ইমেজগুলো খুব ট্রেন্ডিং এ চলতেছে। তো চলুন এগুলোর এডিটিং প্রসেস স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। প্রথমত আমাদের একটি ছবির প্রয়োজন হবে। আমরা নিজেদের ছবিকে ইউজ করতে পারি অথবা গুগল থেকে যে কারো ছবিকে ডাউনলোড করে নিতে পারি। যে বা যার ছবিকে ইউজ করি কন্ডিশন একটাই, সেটা হচ্ছে ছবিতে ফেস খুব ভালোভাবে বোঝা যেতে হবে। ওকে গাইস, আমি এই ছবিটার উপর লং প্রেস করব, দেন ডাউনলোড ইমেজে ক্লিক করে ছবিটিকে ডাউনলোড করে নিব। নেক্সট আবার আমাদের সার্চ বক্সে সার্চ করতে হবে এআই হিউম্যান জেনারেটর লিখে। সার্চ করে ফার্স্টে যে ওয়েবসাইটটি চলে আসবে ওটার মধ্যে আমাদের প্রবেশ করতে হবে। আর অবশ্যই যে সাইটটার মধ্যে আমরা কাজ করতেছি থ্রি ডট আইকনে ক্লিক করে ডেস্কটপ সাইটটাকে ইনেবল করে নিতে হবে। নেক্সট ক্রিয়েট হিউম্যান যে অপশনটি এখানে রয়েছে, এই অপশনে ক্লিক করলে আমরা এরকম ইন্টারফেস পেয়ে যাব। ফেসবুক গাইস দেখতে পাচ্ছেন অনেক অপশনস রয়েছে, একটা একটা করে সবগুলো আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এখানে একটা আপলোড অপশন রয়েছে। আপলোড অপশনে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত ছবিটিকে এখানে আপলোড করতে হবে। অবশ্যই একটু ওয়েট করে দেখবো এখানে ছবিটি ঠিকঠাক মতো অ্যাড হয়েছে কিনা। নেক্সট গাইস আমাদের এজ সিলেকশন করতে হবে। চাইল্ড, টিনেজ, ইয়াং অ্যাডাল্ট, সিনিয়র, অনেকগুলো অপশন এখানে রয়েছে। তো আমাদের ক্যারেক্টার অনুযায়ী আমরা এজটাকে সিলেকশন করে দিব। আমি গাইস এখান থেকে সিনিয়রটাকে চুজ করে দিলাম। নেক্সট অপশনটা হচ্ছে জেন্ডার, এখান থেকে অলরেডি মেল সিলেকশন করা রয়েছে, সো আমি এটাকে আর কাস্টমাইজেশন করছি না। স্কিন কালারটা দেখতে পাচ্ছেন র্যান্ডম দেওয়া রয়েছে, এখানে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাব। আমাদের স্কিন অনুযায়ী আমরা এখান থেকে সিলেকশন করব। তো আমি এখান থেকে হোয়াইট কালারটাকে চুজ করে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন এখানে কোরিয়ান দেওয়া রয়েছে, কোরিয়ানের উপর ক্লিক করে আমরা এখান থেকে বাংলাদেশি চুজ করে দিব। বডি টাইপটাকে গাইস আমরা ফিট দিয়ে দিচ্ছি। নিচের অপশনে আমরা বডির অনেকগুলো কন্ডিশন পেয়ে যাব, অর্থাৎ আমরা বডিটাকে কোন অ্যাঙ্গেলে মেক করতে চাচ্ছি। তো আমাদের পছন্দ মতো আমরা কোনো একটা অ্যাঙ্গেল এখান থেকে চুজ করে দিব। নেক্সট অপশনটা হচ্ছে হেয়ার স্টাইল, র্যান্ডমে ক্লিক করে আমি এখান থেকে লং হেয়ারে ট্রান্সফার করে দিচ্ছি। আর কালারটাকেও চাইলে আমরা কাস্টমাইজেশন করতে পারবো, এখান থেকে ব্ল্যাক কালারটাকেই আমি চুজ করে দিচ্ছি। চাইলে আমরা আপডেট হিউম্যানে ক্লিক করে ছবিটাকে জেনারেট করে নিতে পারি, বাট এখনো অনেক অপশনস বাকি রয়েছে। উপরে বডি এর পাশে ক্লথিং একটা অপশন রয়েছে, ক্লথিং এ চলে গেলে আমরা আরো অনেক অপশনস পেয়ে যাব। ফার্স্টে রয়েছে ক্লথিং স্টাইল, এখান থেকে আমি ফর্মালটাকে চুজ করে দিচ্ছি। নেক্সট হচ্ছে ক্লথিং কালার, এখান থেকে ব্ল্যাকটাকেই আমি চুজ করব। টপ ক্লথিং হিসেবে গাইস কি থাকতে পারে, আমি এখান থেকে হুডিটাকে ট্রাই করব। বটম ক্লথিং হিসেবে আমি প্যান্টটাকে সিলেকশন করে দিচ্ছি। নেক্সট অপশনগুলো হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাকসেসরিজ। এই ছবির মধ্যে আমি এগুলো প্রয়োজন মনে করছি না, সো আমি এগুলো স্কিপ করছি। স্কিপ করে আমি উপরে চলে যাব। এখানে ব্যাকগ্রাউন্ড নামে লাস্ট একটা অপশন রয়েছে। ব্যাকগ্রাউন্ড অপশনে চলে গেলে আমরা অনেক টাইপসের ব্যাকগ্রাউন্ড এখানে পেয়ে যাব। আমাদের পছন্দ মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডকে চুজ করে নিব। সো আমি এখান থেকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটাকে চুজ করে দিব। নেক্সট গাইস আমাদের জাস্ট আপডেট হিউম্যানে ক্লিক করতে হবে। একটু টাইম আমাদের এখানে দিতে হবে। 3 মিনিট রিমেইনিং একটি লেখা আমরা এখানে দেখতেই পাচ্ছি। এভারেজ 3 মিনিটের মতো টাইম লাগতে পারে, দেন বুম আমরা এরকম একটা রেজাল্ট পেয়ে যাব। আমার কাছে কিন্তু গাইস জাস্ট ওয়াও লাগছে। ছবির মধ্যে যদি কোনো পার্ট গাইস পছন্দ না হয়, লাইক ধরেন ক্লথিং স্টাইলটা পছন্দ হয় নাই, ওই ক্ষেত্রে আমরা আবার সাইডের অপশনগুলোকে কাস্টমাইজেশন করে আপডেট হিউম্যানে ক্লিক করব। দ্যাটস ইট।